আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো, কাউবয় যে কথাটা বলেছেন আপনার ইমান থাকার কথা কি বলছেন? আমার নবী কাউবয় ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তুমি নামের শেষে আজারই লাগাও না? তো তুমি যে আজহার থেকে আসছো এগুলো ধোঁকাবাজি। আপনি আজহারের আকীদা ধারণ করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন, অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন। হ্যাঁ, হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন, চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ। আপনি আজহারের আকীদা ধারণ করেন না, কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন আজহারে ওই তফসির ব্যান, আজহারে ওই তফসিরের বই ব্যান। আমানু, হে মুমিনগণ, লা তাকুলু রা'না, আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামকে, আজকের পর থেকে আমার নবীর শানে শব্দ চয়ন করবে তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। উনি ইজিলি কথাগুলা বলে ফেলতেছে। আদব, আল্লাহর সাথে আদব, নবীর সাথে আদব, সাহাবীর সাথে আদব, আলে বাইতের সাথে আদব, আউলিয়া সালেহিনের সাথে আদব, মা বাবার সাথে। না আয়েশাকে, খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ভাই হাত জোর করে বলতেছি, কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো, আমি জানি। আমি কারো সাথে আপনি যদি স্ত্রী বলেন তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই, শব্দের মধ্যে, এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না। খবরদার, আমার আল্লাহ, আমার নবী, সাহাবায়ে কেরাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নের ক্ষেত্রে কোরআনের মূলনীতি, এই জিনিসটা জানা আমাদের জন্য খুবই জরুরি। স্পেশালি আমাদের যে আধুনিক ছেলেপুলে যাদের বয়স 15 থেকে 20-22 বছর, তারা এই বিষয়টা সম্পর্কে সম্যক অবগত না। আমাদের আকীদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি কি সেগুলা সম্পর্কে তারা ভালো করে জানে না, যার কারণে আমরা অসংখ্য জায়গায় শরীক হই মাহফিলের মধ্যে সোয়াবের নিয়তে, কিন্তু দেখা যায় সোয়াবের নিয়তে মাহফিলে গিয়ে আমরা সবাই ঈমান হারা হয়ে আসতেছি। আমি একটা এক্সাম্পল দেই। আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারি, আমাকে তো মাজার পূজারি বললে আপনার ঈমান আছে? আপনার ঈমান তো নাই। কেন? কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমিন না, মুশরিক। তা আপনি আমাকে মুশরিক বলা মানি আপনি মুশরিক হয়ে যাওয়া, কারণ আমি তো মুশরিক না। আপনি আমাকে মুশরিক বললে তো আমার পিছনে হাজার লাখো মানুষ মাসে নামাজ পড়ে, একজনের নামাজও হবে না, ঠিক না? আচ্ছা, আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না, কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন না। কাউকে আপনি অভিনয় করেও পলিটিক্যাল খাতিরে, রাজনৈতিক খাতিরে, রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি বলতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাহফিল গুলাতে আমরা যাই, আপনি যখন বলেন না ঠিক কিনা বলেন, আপনি যখন ঠিক বলবেন, এবং এমন মাহফিল আমার নবীর শানে একটা কথা বলা হয়েছে আপনি ঠিক বলে চিল্লানি দিছেন, আপনি ঘরে আসতে আসতে কিন্তু আপনার ঈমান চলে গেছে। খুব সেনসিটিভ একটা জায়গা, এখানে আপনি কোনো ইফস এন্ড বাটস নাই। আমলের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায়, কিন্তু ঈমানের ক্ষেত্রে, আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই। আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তার আগে আমি মাইন্ডসেট গুলো আপনাদেরকে বলি। আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে, সেটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি? ওখানে আমলের কোনো ঝামেলা নেই, তিলাওয়াতে কোরআনের কোনো ঝামেলা নেই। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে তারা যখন এই মাইন্ডসেটের লোক, আপনি কিভাবে বুঝবেন উনি খারেজি মাইন্ডসেটের লোক? ওনারা যখন আমার নবীর শানে শব্দ চয়ন করবে তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন কোনো ধরনের রাগ ডাক ছাড়া। যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন, বুঝতে পেরেছেন? মানে উনি 2 টাকার কামলা দিছেন। এটা কোন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে, তার জবান দিয়ে কোনোদিন বের হবে না। আপনি কেন বলতে পারলেন? কারণ আপনি জেনে বা না জেনে আপনি খারেজি মাইন্ডসেটের লোক, যারা আমার নবীকে, আমার নবীর শানকে তানকিস করে, তানকিস নবুওয়াত, নবুওয়াতের শানকে খাটো করে উপস্থাপন করে। কেন? কারণ হচ্ছে আপনি যে অঞ্চলে পড়েছেন, যে শিক্ষকের কাছে পড়েছেন, আপনি একেবারে জেনেটিক্যালি কি বলে, আপনি লেগেসি অনুযায়ী আপনি খারেজি মাইন্ডসেটের ওই আকীদাওয়ালা লোকের কাছে পড়ার কারণে আপনাকে আমল, উসুল অনেক কিছু পড়ানো হয়েছে, কিন্তু আমার নবীর শানের আদব শেখানো হয়নি। যার কারণে আপনি এটা বলতে পারেন। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল গ্রামে কিছু গ্রাম থাকে যারা মাকে তুই তুই করে বলে, অনেক লেখাপড়া করছে,
কিন্তু কথা যখন বলে কি বলে, এই ওটি এটি বেটি বলে না কেন বলে? কারণ কালচারালি উনি জানেন না হাউ টু বিহেভ উইথ হিজ প্যারেন্টস। ওনার কাছে ওইটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে ওইটা স্বাভাবিক না। যেমন আপনারা যারা এখানে বড় হয়েছেন, আপনাদের কাছে পায়ের উপর পা তোলে ক্রস লেগ করে বসা নো প্রবলেম, আপনি চিন্তা করবেন এটা দিয়ে কি হয়। কিন্তু আপনি যখন ক্রস লেগ করে আমার সামনে বসবেন, তা আমার জিন্দেগি গেছে, আমি মনে করবো এটা আমার জন্য মৃত্যু সম। হাউ ডেয়ার আমার স্টুডেন্ট আমার সামনে ক্রস লেগ করে বসেন। আপনি যখন পাকে স্ট্রেচ করেন টুয়ার্ডস ইউর প্যারেন্টস, টুয়ার্ডস ইউর এল্ডার্স, টুয়ার্ডস ইউর মম এন্ড ড্যাড, এটা আপনার কাছে কিছুই না, আপনি চিন্তা করবেন ওই আই এম স্ট্রেচিং মাই লেগ। বাট আমার কালচারে, মুসলিম কালচারে আদবের দিক থেকে ইউ ক্যানট ডু ইট। তাহলে কিছু জিনিস আছে আদব, আল্লাহর সাথে আদব, নবীর সাথে আদব, সাহাবীর সাথে আদব, আলে বাইতের সাথে আদব, আউলিয়া সালেহিনের সাথে আদব, মা বাবার সাথে আদব, মুরব্বীদের সাথে আদব। বুঝতে পেরেছেন? আদব, শিষ্টাচার, এটিকেটস, ম্যানার্স ভেরি ইম্পর্টেন্ট আমাদের ধর্মের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা খারেজি মাইন্ডসেটের লোক, যেহেতু আমরা ছোটকাল থেকে ওই পরিবেশে বড় হই, ওই শিক্ষকের কাছে পড়েছি, ওই চার দেওয়াল থেকে বের হয়ে আসতে পারি নাই। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ইনি মাজার পূজারী, বস আমি জানি মাজার পূজারী। আমি জানিও না, আমি দিন পড়েছি, কোরআন পড়েছি, কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে। আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারিনি। আমার চশমা একটা, আমার চশমা একটা। আপনারা বুঝতে পেরেছেন? যার কারণে আপনি এই যে কামলা, আরেকজন বলছেন আমার নবী কাউবয় ছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তুমি নামের শেষে আজারই লাগাও না, তো তুমি যে আজার থেকে আসতো এগুলো ধোঁকাবাজি। আপনি আজহারের আকীদা ধারণ করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন, অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন। হ্যাঁ, হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন, চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ না। আপনি আজহারের আকীদা ধারণ করেন না, কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন, আজহারে ওই তফসির ব্যান, আজহারে ওই তফসিরের বই ব্যান। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটা খারেজি মাইন্ডসেট। যেমন আমি কি বললাম এখন, কাউবয়, আমার নবী কাউবয় ছিলেন। আমার নবী ধনী ছিলেন না। আয়েশাকে, খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ভাই হাত জোর করে বলতেছি, কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো, আমি জানি আমি কারো সাথে আমার কোনো দুশ্মনী নাই, বিনয়ের সাথে বলছি। আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হইলাম চৌকিদার। আপনি রাতের বেলায় বিছানায় পিঠ লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজকে অন্তরে ধারণ করে একবার বলে দেখেন তো, আপনি যে বলেছেন আমার নবীর বউ। মনে রাখবেন, শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে, সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার মাইন্ডসেটকে। যেমন একটা হচ্ছে স্ত্রী, আপনি যদি স্ত্রী বলেন তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই, শব্দের মধ্যে, এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না। এটা একটা সিভিলাইজ শব্দ, মানে শব্দের ভিতরে কোনো কিছু নাই, শব্দ আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না, স্ত্রী। কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ, আপনি চিন্তা করে দেখেন তো, বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে, বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই। সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ, বলেন না, কি বলেন? আমার মা। আপনি আমার বাবার বউ বলা চরম বেয়াদবি। এখন আপনি যদি লাখো মানুষের সামনে বেয়াদবি শিক্ষা দেন, আপনাকে আমি বেয়াদব বলতে হবে? আপনি জিজ্ঞেস করেছেন না বেয়াদব কেন বলেছি? এই কারণে বলেছি বেয়াদব। আপনি যখন লাখ মানুষকে বেয়াদবি শিক্ষা দিবেন, তো আমি আপনাকে কি বলবো? আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বেয়াদব বলা। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, কাউবয় বলেন, তারপরে আমার নবীর বউ খদিজা, আনটেক কি কি শব্দ না, এইভাবে আমরা বলতে বলতে, এই নারার রিসালাত বলবেন না, নারার রিসালাত একটা ফালতু স্লোগান, ইন্না লিল্লাহ, এগুলা কি বলেন ওয়াজ মাহফিলের মধ্যে? কারণ আমরা দেখি আমার নবীর শানে এই শব্দ চয়ন গুলা। আচ্ছা, আরো আমাদের দেশের মূল সমস্যা কোথায়? আপনি যখন আমার নবীর শানে কথা বলবেন, বিনয়ের সাথে বলছি, হাত জোর করে বলছি, খবরদার আমার আল্লাহ, আমার নবী, সাহাবায়ে কেরাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেটা ক্রস না করি। আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো, কাউবয় যে কথাটা বলেছেন আপনার ঈমান থাকার কথা কিনা। আপনি বলবেন হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই,
আপনি তো তাফসীরে কুরআন করেন, আপনার জানার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটা বলিও না। এখানে আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন। তো মুমিনরা কি আমার নবীর শানে বেয়াদবি করার জন্য বলে? কোন শব্দ যদি ব্যবহার করতো বেয়াদবি করার জন্য করেছে? আমার আল্লাহ তো বেয়াদবির কথা বলছে না, বলছে আমার নবীর শানে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চায়। যাই হোক, আমরা আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু রা'না, আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামকে, আজকের পর থেকে এ আমার নবীর সাহাবীগণ, তোমরা যখন আমার নবীর মজলিসে বসবে, কোনো কিছু যদি না বসো, না বুঝো, তো রা'না বলিও না। কি বলিও? উনজুরনা, লা তাকুলু রা'না ওয়া কুলুন জুরনা ওয়াসমাউ, আমার নবী কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবে। লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। কি বুঝলেন? কাফেরদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। তাইলে প্রথমে মুমিনদেরকে মুমিনদের হিসাব দিয়ে দিয়েছেন, রায়না বলবি না, বস খতম। কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই। তো রায়না মানে রায়না তো অসুবিধা কি? না, অসুবিধা ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। আমি বলতেছি রায়না ব্যান। এখন এটা সূরা বাকারার আয়াত। আমরা আপনাদেরকে কয়েকটা, আমি তাফসীর ইবনে কাসীর, আমরা তো মুফাসসির না, ছোটখাটো লোক, উনারা তো বড় বড় তাফসীরুল কোরআন করেন, বহুত বড় বড় মুফাসসির। এই জন্য আমি বলি, কত বড় আপনারা মুফাসসির, এটা ইংরেজিতে প্রমাণিত হয় না। দুই চারটা টুসঠাস ইংরেজি বলা দিয়ে মুফাসসির প্রমাণিত হয় না। আমি বলতেছি, যদি মুফাসসির হন তো এখানে কিতাব রাখবেন, ইবনে কাসীর, বাগাবী, কাশাফ, রাজি, একটা একটা নিয়ে পড়বেন, যে আয়াত পড়েছি আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসীর এটা বলেছেন, যেটা বলেছেন এটা বাংলায় অনুবাদ করিয়েন না, এটা ওখান থেকে আরবিতে পড়বেন জেজ জবর দিয়ে, তারপরে না আমরা বুঝবো হুজুর বড় মুফাসসিরে কোরআন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো এখানে ওয়ায়াজুজ আন ইয়াকুনা, তো এই যে রায়না বলছে, তো রায়নার মধ্যে হায় হায় হায়, তো ওয়াফিল মুখাতাবাতে বিহাযা জাফা ফাআমারাল মুমিনিনা আন ইয়াতাখায়্যারু মিনাল আলফাজ আহসানুহা ওয়া মিনাল মাআনি আরাক্কাহা। ক্বালা ইবনু আব্বাস কানাল মুসলিমুনা ইয়াকুলুনা লিনাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না আলা জিহাদি তালাবে ওয়ার রাগবা মিনাল মুরাআ ইলতাফিত ইলাইনা ওয়া কানা হাযা বিলিসানিল ইয়াহুদ সাববান। সাহাবায়ে কেরাম কোনো কিছু না বুঝলে রায়না বলতেন। রায়না মানে ইলতাফিত ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু দৃষ্টি দেন, এটা আমাদেরকে আরেকটু বুঝাই দেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই শব্দটা ইহুদের ওখানে গালি ছিল। কি ছিল? গালি। তো তারা এটা হাসাহাসি শুরু করেছে। তো আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীরবে নিবৃত্তে গালি দিতাম, এখন মুসলমানরা যেহেতু রায়না বলে, আমাদের জন্য একটা সুযোগ হয়েছে স্পষ্টভাবে গালি দেওয়ার। বুঝতে পেরেছেন এই কথা? হাই হাই, ফাসামিআহা সাদ ইবনে মুআজ ওয়া কানা ইয়ারিফু লুগাতাহুম। এই কথাটা হযরতে সাদ বিন মুআজ শুনেছেন, উনি ইহুদিদের ল্যাঙ্গুয়েজ বুঝতেন। বোঝার পরে ফাকালা লিল ইয়াহুদ, উনি ইহুদিদেরকে বলেছেন, আলাইকুম লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক। লা ইন সামি'তুহা মির রাজুলিন মিনকুম ইয়াকুলুহা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরিবান্না উনুকাহু, কালকের পর থেকে যদি তোমাদের কারো মুখে এই শব্দ আমার নবীর শানে শুনি, তার গর্দান ফেলে দেব। সাদ বিন মুআজ আমার নবীর শানে বেয়াদবি হওয়ার কারণে তারা নিজেরা বলা বলি করতেছে যে এতদিন তো ভিতরে ভিতরে গালি দিতাম, এখন বাইরে গালি দেওয়ার সুযোগ হয়েছে। তখন তারা মুসলমানদেরকে বলতেছে, রায়না তো তোমরাই বলতা, রায়না তোমরাই বলো, এটা তাদের লুগত, তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে গালি। হযরতে সাদ বিন মুআজ বলেছেন, কালকের পর থেকে কারো মুখে যদি, কোন ইহুদির মুখে যদি এই শব্দ শুনি, গর্দান ফেলে দেব। তখন আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনগণ, আজকের পর থেকে রায়নাও বলবে না। কেন? কারণ এমন শব্দ আমার নবীর শানে আপনি পড়েন নাই, লা তাকুলু রায়না। কেমনে বের হয় আপনাদের জবান দিয়ে এই কথা? আপনারা না বড় বড় দরসুল কোরআন করেন, আপনাদের মতো মুফাসসিরে কোরআন রুয়ে জমিনে নাই। আপনারা তো পুরা 12 বছর ব্যাপী দরসুল কোরআন, তাফসীরুল কোরআন মাহফিল করেন, আপনারা তো আমাদেরকে বেশি জানার কথা। এই সূরা বাকারার আয়াত বাচ্চা পুলো জানে, এটা জানেন না?
লা তাকুলু রায়না, রায়না বলার মধ্যে অসুবিধা কি ছিল? সেই কারণে শব্দ চয়নের ক্ষেত্রে আপনি ইবনে কাসির পড়েন, বাগাবি পড়েন, কুরতুবি পড়েন, অনেক দূরে যেতে হচ্ছে না। ছোট ছোট তাফসীরের কিতাব এগুলা পড়েন, কি বলেছেন উলামায়ে কেরাম। তো হযরতে ইমাম কুরতুবি বলছেন, ফি হাযিল আয়াতে দালিলান আহাদুহুমা আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালা আল্লাতী ফিহা তা'রিদ লিতানকিজ ওয়াল গাদ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যেন আমার নবীর শানকে মোটামুটি খাটো করার সম্ভাবনা রাখে এমন শব্দ যেন আমার নবীর শানে ব্যবহার না করি। এই আয়াতের মধ্যে ওই দলিল রয়েছে। এর পরবর্তীতে وقوله تعالى وقولوا انظرنا امروا يخاطبه صلى الله عليه وسلم بالاجلال। তো وقولوا انظرنا, ইমাম কুরতুবী বলতেছেন এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ নবীকে যখন সম্বোধন করবেন বিল এজলাল, এজলাল মানে জাল্লা জালালু বলি না, জাল্লা জালালু কেন গ্রেট। তো নবীকে যখন অ্যাড্রেস করবা তো নবীর অ্যাড্রেসের মধ্যে যেন জালালিয়ত থাকে, সম্মান থাকে, আদব থাকে, ইজ্জত থাকে, তাজিম থাকে। হযরতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন, আপনারা বলে বড় বড় মুফাসসিরিনে কুরআন, তো আপনারা এগুলো পড়েন না? এগুলো তো আমরা আপনাদের কাছ থেকে শেখার দরকার ছিল। ওয়াযালিকা আন্নাল মুসলিমিনা কানু ইয়াকুলুনা রা'না ইয়া রাসূলুল্লাহ মিনাল মুরাআ। আচ্ছা, এর পরবর্তীতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না গেল। তাইলে কোরআনের মূলনীতি কি? মুফাসসিরিনে কেরাম এবং কোরআনের আয়াত অনুযায়ী মূলনীতি হচ্ছে আমার নবীর শানে বিন্দুমাত্র সংকোচন ঘটে, তানকিসে নবুবতের সম্ভাবনা দেখা দেয় এমন শব্দ আমার নবীর শানে চয়ন করা নিষেধ, হারাম। কি করতে হবে? তো যখন নবীকে অ্যাড্রেস করবেন তো নবীর শানে অসম্ভব তাজিম এবং সম্মানসূচক শব্দ ব্যবহার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা শুধু এই আয়াত সাহাবায়ে কেরামকে আমার নবী এই শিক্ষা দিলেন, আর আপনারা লাখো জনতার সামনে আমার নবীর শানে এগুলা কি বলেন? আপনারা চেক করে নেবেন এই আয়াতগুলোর আলোকে আমাদের ঈমান আছে কিনা। যদি ঈমান থাকে, ঈমানের লেভেল কতটুকু আছে একবার চেক করে নেবেন। আপনারা সাধারণ মানুষদেরকে বলবো, আপনি আমি মুখী হওয়ার কোনো দরকার নাই, অমুক শেখ তমুক শেখ মুখী হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন, আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন শুধুমাত্র রাজনীতি বাঁচানোর জন্য। দুঃখের বিষয় কি জানেন? এই মানুষগুলো কথা বলতেছে, তাদের ঘরানার মধ্যে বড় আলেম আছে। আমি আমাদের আরো মুফতিয়ানে কেরাম, আপনারা যারা আমাদেরকে ফোন দিয়েছেন অনেকবার, ভালো মুফতি, লেখাপড়া জানেন, আপনার চোখে পড়ে নাই? আপনার চোখেও তো পড়েছে। বুকে পাথর চেপে রাখেছেন কেন? কারণ রাজনৈতিক এই যে আপনারা ঐক্য করতে চাচ্ছেন এটা ভেঙে যাবে। থুতু মারি এমন রাজনৈতিক ঐক্যের উপর আপনারা রাজনৈতিক ঐক্য চিন্তা করতেছেন। আপনারা সুন্নিদেরকে বলেন না যে এগুলা কিচ্ছু বুঝে না, সুন্নিরা খারাপ, অনেক কিছু আপনাদের দৃষ্টিতে, কিন্তু একমাত্র দল পুত্র যদি শানের সালতের মধ্যে বিন্দু পরিমাণ বেয়াদবি করে বাবা ছাড় দেয় না, বাবা ছাড় দিলে পুত্র ছাড় দেয় না। আপনারা দেখেছেন আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় অনেকেই না বুঝে। হ্যাঁ, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা জানি এক ক্ষেত্রে আমরা এক, সে করেছে শানের সালতের জন্য, কিন্তু আপনারা সেটা পারেন নাই দল রক্ষা করার জন্য। এই ভদ্রলোক কাউবয় বলেছে, সবাই মুখ বুঝে সহ্য করেছেন। আর আমার ভাই যারা ওই আইডিওলজিতে বিশ্বাস করে মুখে কুলুপ দিয়েছেন, কবরের মধ্যে কোন সাইড যাবে না, আমার নবী দাঁড়াবেন সেখানে। চিন্তা করে দেখবেন আমার নবীর সুখের, আমার নবীর সামনে মুখ দেখাতে পারবেন কিনা। জাতিকে যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমরা বলছি ঐক্য এক জায়গায়, দুনিয়া এক জায়গায়। আমার শাইখ বলেছেন তো তাওহীদ হচ্ছে আমাদের ঐক্যের মূল মন্ত্র। ভুল বলেছেন, তাওহীদ ঐক্যের মূল মন্ত্র না, রিসালাত ঐক্যের মূল মন্ত্র। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে পৃথিবীতে এমন মানুষের অভাব নাই। ইহুদিরা মানে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীর মধ্যে কয়সেন পার্সেন্টেজ মানুষ পাবেন যারা আল্লাহকে মানেন না? মানেন সবাই আল্লাহকে। ঐক্যের মূল মন্ত্র রসুলুল্লাহ। কেন? রসুলের মধ্যে আল্লাহ আছে। রসুলুল্লাহ, রসুলুল্লাহ, কারণ এটা হাবলুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওয়াতাসিমু বিমুহাম্মাদিল্লাহি জামিআ, মানে আমার নবীর রজ্জু ধারণ করে আপনারা ঐক্যের বন্ধনে আবদ্ধ হন। সেজন্য আপনারা বলেন না